হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি আজকে ফার্স্ট টাইম ভয়েস ওভার দিচ্ছি। তো আজকে সাডেন একটা প্ল্যান ছিল। আমরা ভার্সিটি শেষ করে 300 ফিটে আসলাম। তো এইদিকে গ্রাম টাইপের হওয়াতে ভালোই ঠান্ডা লাগতেছে। যাই হোক, আমার অনেক ঠান্ডা লাগতেছে, কাঁপতেছি। এই কাহিনী। তো আমি মেনলি ফুচকার আশায় এসেছিলাম, বাট যেখানে আমি ফুচকা খাই সেই দোকানটা আনফর্চুনেটলি অফ। জানি না কেন অফ, বাট ওই সাইডের সব কয়টাই দোকানে অফ। অনেক ঘুরে ফিরে দেখলাম, বাট লাভ হয়নি। দেন এখানের মালাই চাটা অনেক মজা হয়, আমি মালাই চা খাইলাম আমরা। দেন আমরা বাসার দিকে যাচ্ছি এখন, বিকজ আমার কাছে উইন্টার কোনো ক্লথ নেই আর অনেক ঠান্ডা লাগতেছে। আমি লিটারেলি কাঁপতেছি। তো আমি চাই বাইক চালাইতে, কিন্তু এই ছেলেটা আমাকে শেখায় না। জানি না কেন শেখায় না, বাট শেখায় না। ওই এটা বাদর উড়ে যাচ্ছে। 300 ফিটের এখানে একটা গোল চত্বর আছে, যেখানে আমি ছবি তুলতে চাচ্ছি। তো আমাকে এখন সেখানে নিয়ে যাচ্ছে ছবি তোলার জন্য। এটা 300 ফিটের লোকাল মার্কেট। হ্যাঁ, গাড়িটা সুন্দর। তো এখানে মানুষ সবজি টবজি কিনে। তো এই সেই গোল চত্বর যেটার কথা আমরা বলছিলাম। তো আমরা যে সাইডে মানুষ নেই ওই সাইডে দাঁড়াবো, দাঁড়ায় ছবি তুলবো। এখানে অনেক মানুষ ছবি টবি তুলতেছে, আমরাও তুলবো। তো আমাদের ছবি তোলা শেষ। এখন আমরা চলে যাব এখান থেকে, যাওয়ার পালা। এই যে এখানে আবার ঠান্ডা কম, বাট 300 ফিটের ওখানে অনেক ঠান্ডা ছিল। ঠান্ডা নেই এমন কোনো ব্যাপার না, ঠান্ডা আছে, বাট 300 ফিটের যে হেলিপ্যাডের যে জায়গাটা ওখানে বেশি ঠান্ডা ছিল। তো আমরা অলমোস্ট চলে এসেছি আমার বাসার কাছাকাছি। তো আজকে আমার এখন চা খাইতে আবার মন চাচ্ছে, কারণ বললাম যে এখানে একটা ভাইয়ার দোকান আছে ওর চেনা, এখানে চাটা অনেক মজা হয়। আমি বলছি যে এখানে যে আমরা চা খেয়ে আসি। তো এই যাচ্ছি আমরা ক্যান্টনমেন্ট রেলওয়ের ঠিক অপোজিটে। হ্যাঁ, ওই যে আছে মনে হয় একটা অতিথি আছে। এই মিনু, এই যে তুমি কি বেঁচে আছো নাকি অক্কা পেয়ে গেছো? দেখি কিছু শীত করতেছে অনেক। শীতের জন্য হয়তো এইভাবে আছে, ঠান্ডা লাগতেছে, শীতটা বুঝতেছি। তো যাই হোক, ব্যাড লাক, আমার চা খাওয়া হলো না, কারণ ওই ভাইয়াটা নাকি বাড়িতে গেছে। তো আমি আবার বাসার দিকে চলে যাচ্ছি। আমাকে নামায় এসে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন, ঠিক অন্য কোনো এক ভিডিওতে। তখনও আমি এরকম আজে বাজে বক বক করবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু জুবাইদ ওয়ার্ল্ড। তো বেসিক্যালি এখন যাচ্ছি আমার কাজিনের সাথে দেখা করতে। এখন যাচ্ছি 10 নম্বর। তো ওর সাথে দেখা করে দেন বাসার দিক যাব। জানি না ককপিটে কেমন দেখা যাইতেছে, সেদিনকা তো একেবারে আমার পা দেখা যাইতেছিল আর কি। এলানজির যে কেসটা আছে, এই কেসটা আসলে একটু নিচে মোটা, আমি আগের ভিডিওতেও বলছি। তো এর জন্য আর কি মেন প্রবলেমটা হয় আমার কাছে, কেমন জানি একটু অ্যাঙ্গেলটা বেঁকা বেঁকা লাগতেছে আর কি। ইনশাল্লাহ খুব সুন
আপনাদেরকে ফরিদপুর ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আমারও ইচ্ছা আছে যে ফরিদপুরে যাওয়ার। দেন আজকে 300 ফিট গেছিলাম মেনলি যে রসের একটা ব্যবস্থা হয় কিনা ওইখানে। তো আমার নিজের কাছে মনে হতেছে যে একটু রস খাওয়া দরকার, আর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা দরকার যে রস খাইতে গেছি, কোথায় গেলাম, কিভাবে খাইলাম। আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন যে এই দেখো কমেন্ট করবেন যে আপনারা কীরকম কন্টেন্ট চাইতেছেন আমার থেকে, কি আশা করতেছেন। আপনারা কাইন্ডলি কমেন্টে জানাবেন যে কয়জনই ভিডিও দেখতেছেন আমার। তো কজ আমি আমার দিক থেকে বেস্ট দেওয়ার ট্রাই করতেছি, জানি না আমার কেমন আসতেছে, কেমন এডিটিং হচ্ছে, কেমন ভিডিও অ্যাঙ্গেল কোয়ালিটি, তো সব মিলায় আমি আমার দিক থেকে বেস্ট দেওয়ার ট্রাই করতেছি। যদি গ্রামে যে কোনো ভিডিও বানাই তো আমার কাজিন আছে সামির, আমার কাকাতো ভাই, তো ওরে দিয়ে এডিট করাবো। অ্যান্ড আজ পর্যন্ত আমি কিছু এডিট দেখছি ওর, যে ওর পার্সোনাল পেজের জন্য এডিট করতো, দেন কিছু কাজ আসলে ও এডিট করে দিত। তো দেখলাম যে ওর এডিটটা ভালো, তো আমি চাইতেছি যে আমার একটা ভিডিও ওরে দিয়ে এডিট করায় দেখি যে কেমন রেসপন্স আসে, কীরকম কি ফিডব্যাক পাইতেছি। তো যখন সোলো বাইক চালাই তখন না মনের ভিতরে একটা কেমন জানি করে যে একটু জোরে টান দেই, মানে আমার কাছে মনে হয় যে একটু জোরে টান দেওয়া উচিত। আর যখন পিলিয়ন বা কেউ থাকে গাড়িতে তখন মনে হয় যে আস্তে চালাই সেফ চালাই। তো ডিসপ্লের মিটারটা নেগেটিভ করা উচিত। আমি ভাবতেছি যে খুব সুন নেগেটিভ করে নিব, এতদিন করাই নেই, কজ ওরকমভাবে মোটো ব্লগিং করার প্রিপারেশন ছিল না। আর হোয়াইট তো আমার এক ফ্রেন্ড করছে ওর বাইকে, তো মিরপুর 10 থেকেই মেবি করছে, 600 টাকার মতো পড়ছে। আমি ফার্স্টে ভয়ে ছিলাম যে মিটার যে খুইলা, এটা তো মিটার খুইলা কাজ করবে, তো পানি না ঢুকে, তো এই ভয়ের জন্য আমি এতদিন কাজ করা নাই। ও বলতেছে যে ওর বাইক ধোয়ায়, তো ওরকম প্রবলেম হয় না, পানি পুনির কোনো ঝামেলা নাই। তো আমি ভাবতেছি যে যেহেতু ও করাইছে, ওর সাথে একদিন দেখা করে কথা বলা লোকেশনটা নিয়ে আমিও যাবো, বিকজ এটা নাহলে একেবারে হোয়াইট দেখা যায় রাত্রেবেলায়। ফুট ওভার ব্রিজ দিচ্ছে হলো চেহারা দেখার লেগা, নিচে দিয়ে দিচ্ছে হলো মানুষের পার হওয়ার জন্য আর কি, যেটা বোঝা যায় দেখা। উপরে ফুট ওভার ব্রিজ থাকতে নিচে দিয়ে পার হয় মানুষ। তো ভার্সিটি লাইফে অনেকগুলা ট্যুর প্ল্যান করছি আজ পর্যন্ত, তো এর ভিতরে একটাই সাকসেসফুল হয়েছে, যেটা কক্সবাজার গেছিলাম ওইটা। তো এর ভিতরে এক বন্ধু বিদেশ চলে গেছে, আর যার বাইক ছিল একটা, 3টা বাইকের ভিতরে একটা তো আমারটা গেছিলো, আর একটা বিদেশ চলে গেছে, ওর বাইক গ্রামেই রাখা আছে। আর একটা হলো ওরকমভাবে এখন আর ওরকম আগের মতো যোগাযোগ নাই, দেখি পরে কনভিন্স করে যদি আরেকটা ওরকমভাবে ট্যুর দেওয়া যায় কক্সবাজার বা অন্য কোনো জায়গায়। কারণ আমার কাছে সমুদ্র সাইড ভালো লাগে, পাহাড় সাইড আহামরি ভালো লাগে না আমার কাছে, এখন যার পার্সোনাল চয়েস। যেমন কিছুদিন আগে সিলেট গেছিলাম যখন, তখন মানে পাহাড় দূর থেকে দেখতে সুন্দর লাগতেছিল, যখনই জাফলংয়ে যে পাহাড়টা আছে যখন ওইখানে গেছি তখন আর কাছাকাছি যে ভালো লাগে না। আর আমার লাইফে ফার্স্ট ওইবারই ঝর্ণায় গোসল করছিলাম, যে অবশ্য জাফলংয়ে। গোপ্রো তো অলওয়েজ লো লাইটে খারাপ পারফর্ম করে, তো যাই না ভিডিও কেমন কি হইতেছে, কারণ যে জায়গায় একটু আলো সেই জায়গায় তো ভালো পারফর্ম করার কথা, আর যে জায়গায় আলো কম সেই জায়গায় একেবারেই ডিম করে ফেলে জিনিসটা, মানে একেবারে দেখাই যায় না, ঝিরঝির করে। ঢাকার শহরেও ভালো ঠান্ডা পড়ছে, ঠান্ডা লাগতেছে। গ্রামে তো আরও বেশি ঠান্ডা পড়ছে তাইলে, যদি ঢাকার শহরে এই অবস্থা হয়। এই যে আমি জানি আপনারা মিটারে কিছুই দেখতে পারতেছেন না, কজ মিটার একেবারে সাদা হয়ে আছে। অ্যাপাচি কোম্পানির উচিত 4B বাইকের মিটারটা একটু চেঞ্জ আনা, কজ এরকম সাদা হয়ে থাকলে মানে রাত্রেবেলায় নিজের চোখে দেখতেও প্রবলেম হয়। দেন যে বাইকে যে ভিডিও করতেছি এইখানে একেবারে হোয়াইট, কোনো যে মিটার আমার স্পিড কত আছে এগুলা কিচ্ছু দেখা যায় না। আজকে যখন 300 ফিট যাই তখন তো ক্যামেরা অফ ছিল, তো তখন দেখি যে মুখের নিচে হেলমেটের এইখান থেকে বাতাস ঢুকতেছিল ভিতরে। দেখি এটা কোনো একটা ব্যবস্থা করতে হবে, কজ এরকম বাতাস ঢুকলে ভিডিও করতে গেলেও বাতাসের সাউন্ডটা বেশি আসার কথা। আমি জানি না আমার মাইক্রোফোনটা কেমন, কজ আমি একটা ভিডিওতে ইউজ করছি, তো ওইভাবে বলতেও পারতেছি না যে মাইক্রোফোন কি বাতাসের নয়েজটা একেবারে 0 করে দিবে না হালকা রাখবে, এগুলা কিছুই বুঝতেছি। আমি সিলেট যাওয়ার টাইমে
এমন বাজে রাস্তার অবস্থা কন্ডিশন ছিল যে একটু পর পর স্পিড ব্রেকার ছিল, রাস্তা ভাঙ্গা ছিল, দেন রিক্সা যাইতেছে, মানে ওইখানে কোনো রুলস নেই। তো গ্যাস অনেক টাইম লাগছে আসতে, 8:57 বাজে, অলমোস্ট 9টা। তো ক্যামেরা তো বেশি চার্জ নেই, এক্সট্রা ব্যাটারিও নিয়ে বেরোই নেই, কারণ আমি ভাবছিলাম যে একটা ব্যাটারিতে কভার হয়ে যাবে। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, গুড বাই।